নমস্কার বন্ধুরা, ফুড পয়েন্ট অফ দীপিকায় আপনাদের সকলকে স্বাগত। আমার আজকের রেসিপি পটল ও মটর ডাল দিয়ে সম্পূর্ণ নিরামিষ একটি রেসিপি। এর জন্য আমি এখানে 100 গ্রাম মটর ডাল নিয়ে নিয়েছি। মটর ডালটাকে 2 ঘন্টা মতো ভিজিয়ে রেখে দেব। অপরদিকে যে পটলগুলো নিয়েছিলাম সেই পটলগুলোকে ছুরি দিয়ে এইভাবে গাটা পরিষ্কার করে দুটো সাইড কাট করে নিচ্ছি। এইভাবে প্রত্যেকটা পটল আমি কেটে নেব, তারপর পরিষ্কার করে ধুয়ে সেগুলোকে টুকরো করে নেব। দেখুন পটলটা আমি টুকরো করে নিয়েছি, সাথে নিয়েছি 3টে বড় সাইজের আলুকে 4 টুকরো করে। অপরদিকে ডালটা আমার 2 ঘন্টা ভেজানো হয়ে গেছে। এইবার ডালটাকে মিক্সির জারের মধ্যে দিয়ে দিচ্ছি। সম্পূর্ণ ডালটা দেওয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব 2 টুকরো আদা। যেহেতু সম্পূর্ণ নিরামিষ তাই রসুন পেঁয়াজ ছাড়াই এটা আমি বানিয়ে নিচ্ছি। ঝালের জন্য 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর 2 টেবিল চামচ পরিমাণ জল দিয়ে একটা মিহি পেস্ট তৈরি করে নেব। পেস্টটা আমার রেডি হয়ে গেছে। এইবার একটা বাটির মধ্যে এটাকে ঢেলে নিচ্ছি। যদি পেস্টটা একটু পাতলা হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু একটু চালের গুঁড়ো বা বেসন দিয়ে দিলে এটা ঠিক হয়ে যাবে। দিয়ে দিলাম সামান্য কালো জিরে আর একটু লবণ আর হলুদ। এইবার ব্যাটারটাকে খুব ভালো করে হাত দিয়ে ফেটিয়ে নেব। এতে করে বড়াটা কিন্তু খুব সফট তৈরি হবে, ভেতরটা খুব নরম হবে আর বাইরেটা ক্রাঞ্চি। ব্যাটারটা আমার ফেটানো হয়ে গেছে। এইবার কড়াইতে পর্যাপ্ত পরিমাণে তেল গরম করে আমি অল্প অল্প করে ব্যাটার নিয়ে তেলের মধ্যে দিয়ে বড়া করে ভেজে নেব। এক ব্যাচ আমার দেওয়া হয়ে গেছে। এইবার এক পিঠ হয়ে গেলে আস্তে আস্তে অপর পিঠটাও উল্টে দিচ্ছি। এইবার হালকা লাল করে দুটো পিঠ ভেজে আমি তুলে নেব। একটা পিঠ ভাজা হয়ে গেলে খুন্তির সাহায্যে আস্তে আস্তে বড়াগুলোকে উল্টে দিচ্ছি। নিরামিষ দিনে এইভাবে বড়া বানিয়ে একবার রেসিপিটা ট্রাই করে দেখতে পারেন, খেতে কিন্তু অসাধারণ হয়। বড়াগুলো আমার ভাজা হয়ে গেছে। এইবারে একটা ছাঁকনির সাহায্যে এটাকে উঠিয়ে নিচ্ছি। ঠিক একইভাবে আমি বাকি বড়াগুলোও ভেজে নেব। এটাও ভাজা হয়ে গেছে, তুলে রেখে দিলাম। এইবার ওই একই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু। আলুটাকে দিয়ে নাড়াচাড়া করে হালকা লাল করে ভেজে নেব। আলুটা আমার ভাজা হয়ে গেছে। আলুটাকেও একটা ছাঁকনির সাহায্যে তুলে নিচ্ছি। এইবার এই একই তেলের মধ্যে দিয়ে দেব কেটে রাখা পটল। পটলগুলোকে দিয়েও হালকা নাড়াচাড়া করে ভেজে নেব। পটলগুলো আমার ভাজা হয়ে গেছে। এইবার একটা ছাঁকনির সাহায্যে পটলটাকেও তুলে রেখে দিচ্ছি। এরপর কড়ার মধ্যে দিয়ে দেব খুব অল্প পরিমাণে তেল। দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা, সামান্য জিরে আর কিছুটা গোটা গরম মশলা, আর দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা। ফোড়নটাকে 20 থেকে 30 সেকেন্ড পর্যন্ত একটু ভাজার পর দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ আদা বাটা। যেহেতু এখানে তেলের ব্যবহারটা কম করেছি তাই দিয়ে দিলাম সামান্য জল। জলটা দেওয়ার পর দিয়ে দিচ্ছি 2 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, হাফ চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো আর খুব সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এইবার খুন্তি দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। মশলাটাকে একটু কষিয়ে নেব। সামান্য জল দিয়ে দিচ্ছি। দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি যতক্ষণ না মশলাটার কাঁচা গন্ধটা পুরোপুরি চলে যায়। এইবার দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সস। এখানে আমি 2 টেবিল চামচ সসের ব্যবহার করেছি। আপনারা চাইলে এখানে টমেটোরও ব্যবহার করতে পারেন। আর কালারের জন্য দিয়ে দিলাম 1 টেবিল চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার। এইবার সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নিয়ে যখন তেল ছাড়তে আরম্ভ করবে দিয়ে দিলাম ভেজে রাখা আলু।
আলুর টুকরোগুলোকে নাড়াচাড়া করে দিয়ে দিলাম সামান্য জল। জলটা দিয়ে একটু আলুটাকে কষিয়ে নেব। কষানো হয়ে গেলে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ জল, কারণ এর মধ্যে সবজিটা দিয়ে আমি ফোটাবো, তাই জলের পরিমাণটা প্রথম থেকেই বেশি করে দিয়ে দিলাম। এইবার জলটা ফোটা পর্যন্ত অপেক্ষা করব। দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। লবণটা দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া করে দিলাম। এইবার জলটা ফুটে উঠলে দিয়ে দিলাম ভেজে রাখা পটল। পটলটা দেওয়ার পর এটাকে ঢেকে দেব 15 মিনিটের জন্য গ্যাসের ফ্লেমটাকে লোতে করে। এতে করে আলু পটলটা ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। ফিরে আসছি 15 মিনিট পর। 15 মিনিট পর একটু দেখে নেব আলুটা ঠিকঠাক সেদ্ধ হয়েছে কি না। আলুটা যখন প্রায় 70% সেদ্ধ হয়ে যাবে সেই অবস্থায় আমি দিয়ে দেব ভেজে রাখা ডালের বড়া, কারণ বড়াটাকে দিয়েও একটু সময় ফুটিয়ে নিতে হবে। তাই বড়াগুলো আমি দিয়ে দিলাম, দিয়ে নাড়াচাড়া করে আবারও ঢেকে দেব 3 থেকে 4 মিনিটের জন্য। ভালো করে বড়াটা মিশিয়ে নিয়েছি, এইবার এটাকে ঢেকে দিচ্ছি। ফিরে আসছি 3 মিনিট পর। 3 মিনিট পর ঢাকাটা খুলে দেখে নেব বড়াটা অনেকটাই ফুলে গেছে এবং বড়াটাও ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এর থেকে বেশি সেদ্ধ করবে না, তাহলে কিন্তু বড়াটা একদম নরম হয়ে গলে যাবে। সব শেষে দিয়ে দেব গরম মশলার গুঁড়ো। এখানে আমি এক ছোট চামচের 1 চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। এইবার ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে এটাকে 10 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। এরপর 10 মিনিট পর আমি পরিবেশন করে দেখাচ্ছি। নিরামিষ দিনে যখন কিছুই খেতে ভালো লাগবে না, রেসিপিটা একবার ট্রাই করে দেখতে পারেন, খেতে কিন্তু দুর্দান্ত হয়। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, শেয়ার ও কমেন্ট করে দেবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তো আজকের মতো এ পর্যন্তই। আবার দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য নমস্কার।